ওরে ভাই রে ভাই, আজকে 2রা জানুয়ারি 2026, ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা এসে পৌঁছে গেছি রাজগীরের ব্রহ্মকুণ্ড মন্দিরে, যেখানে উষ্ণ প্রশমন রয়েছে মেইন গেট। ঠিক আছে, এবার আমরা ভিতরে ঢুকবো। সামনে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, আর এই হচ্ছে রাস্তার এখানে হচ্ছে টোটো টাঙ্গা এইসব এসে দাঁড়াবে, আর এই হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা। ঠিক আছে, তো চলুন যাওয়া যায়। ফুল টিম পুরো রয়েছে। এই যে আমরা এদিকে রয়েছি 3 জন, আর পিছনের দিকে আরও রয়েছে 5 জন, টোটাল 8 জনের টিম। আমরা এখন ব্রহ্মকুণ্ডের দিকে যাচ্ছি। ওই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে। বিহারের রাজগীরে অবস্থিত এই ব্রহ্মকুণ্ড মন্দির একটি বিখ্যাত মন্দির, যেখানে রয়েছে গরম জলের উষ্ণ প্রসবন। এই মন্দিরে পৌঁছানোর জন্য রাজগীর পৌঁছাতে হবে। রাজগীর আমাদের হাওড়া থেকে এর কোনো ডাইরেক্ট ট্রেন নেই। আপনাকে প্রথমে গয়া পৌঁছাতে হবে। গয়া জংশন থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন রাজগীর যাওয়ার জন্য, অথবা প্রাইভেট কারেও পৌঁছাতে পারেন রাজগীর স্টেশন। রাজগীর স্টেশনে পৌঁছে ওখানে আপনি টোটো বা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এখানে খুব সহজেই, অথবা আপনি টাঙ্গাও ভাড়া করতে পারেন। সারাদিনের প্যাকেজের মধ্যেই থাকবে কিন্তু এই ব্রহ্মকুণ্ড মন্দির। ওখানে সব ড্রেস চেঞ্জ করছে। এই হচ্ছে মন্দির। তো এই হচ্ছে কিন্তু মেইন একটা মন্দির। দেখুন লেখা রয়েছে এখানে ব্রহ্মকুণ্ড। এটা হচ্ছে কুণ্ড রয়েছে এখানে। ঠিক আছে, এই যে এটা দিয়ে কুণ্ডতে যাওয়া যাবে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, দেখুন কত মানুষ এখানে স্নান করছে। ঠিক আছে, আর এইখানে এই যে গরম জল পড়ছে, এই যে গরম জলে স্নান করছে। এই পুরো স্নান ঘর কুণ্ড। ঠিক আছে, এই দেখুন পুরো ধোয়ায় ধোয়া, পুরো মানে প্রচুর লোকে স্নান করছে ওর মধ্যে। গরম কুণ্ডর মধ্যে ये एका एका अकेला ही बहुत मस्ती से स्नान कर रहा है। हर हर महादेव। गरम गरम কেমন লাগছে? হ্যাঁ, সবাই কিন্তু মায়ের নাম নিয়ে সবাই গরম জলের ছিটা নিচ্ছে। ওখানে কুণ্ড দেখে আসলাম, উপরে উঠে এসেই কিন্তু এখানে রয়েছে হনুমানজির মন্দির। এই যে ব্রহ্মকুণ্ড মন্দিরের যে গরম জলের উষ্ণ প্রসবন রয়েছে তার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। মানুষ বিশ্বাস করে যে এই পবিত্র জলে স্নান করলে চর্মরোগ সেরে যায়, তাই এখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী এখানে স্নান করার উদ্দেশ্যে আসেন। এটাই সেই মেইন কুণ্ড যেখানে একসঙ্গে অনেক লোক স্নান করছে। ওখানে ব্রহ্মকুণ্ড দেখে আবার এই রাস্তা ধরে, যে ফ্ল্যাট রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে এগিয়ে আসলে পরে এই যে উপরের দিকে ওই পাহাড় রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে পাহাড়ে ওঠা যায়। ঠিক আছে, ওই যে দূরে পাহাড়। মোটামুটি এখান থেকে উপরে উঠতে গেলে 8 ঘন্টা সময় লাগবে। উপরে একটা মন্দিরও রয়েছে, তা আমাদের সময় নেই বলে আমরা আর গেলাম না, আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন ব্রহ্মকুণ্ড আমাদের দেখা কমপ্লিট। সকাল 9:30 বাজে। তো ফ্রেন্ডস, এটাই ছিল রাজগীরের বিখ্যাত সেই ব্রহ্মকুণ্ড মন্দিরের সম্পূর্ণ ভিডিও।
আমরা এই ব্রহ্মকুণ্ড মন্দির দেখে আমরা এরপরে রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।